ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে এরপরে আমরা যাই ফ্যালেসিতে। তো ফ্যালেসির মধ্যে আমরা জানি ফ্যালেসি দু ধরনের হয়, একটা হচ্ছে ইনফর্মাল ফ্যালেসি, একটা হচ্ছে ফর্মাল ফ্যালেসি। তো ফ্যালেসি মানে কি, লজিকে যে ত্রুটি থাকে সেগুলোই হচ্ছে আমাদের ফ্যালেসি। তো ফ্যালেসি দেখুন 3 ধরনের কনসেপ্টে ফ্যালেসি আসে। একটা হচ্ছে ইথোস মানে যখন কোনো অথরিটি বা ক্রেডিবিলিটির দিক থেকে কোনো আসে। লোগোস মানে হচ্ছে লজিকের দিক থেকে ফ্যালেসি আসতে পারে, আর প্যাথোস হচ্ছে ইমোশনের দিক থেকেও আমাদের কোনো না কোনো ফ্যালেসি আসতে পারে। এগুলোর উপরেও দেখুন ডিটেল ভিডিও ইউটিউবে করা আছে। যদি কেউ মনে করেন ডিটেল ভিডিও স্যার আপনি ক্লাসে আমাদের করানো হয়নি, আপনি দেখতে চান, তাহলে অবশ্যই ইউটিউবে যান, ইউটিউবে ডিটেলে ভিডিও করা আছে। তো এর যে টাইপসগুলো রয়েছে, কি কি ধরনের ইনফর্মাল ফ্যালেসি রয়েছে, তো ইনফর্মাল ফ্যালেসি থেকে দেখলাম গত বছর ডিসেম্বরের পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে। বাট ফর্মাল ফ্যালেসি থেকে একটা প্রশ্ন গত বছর আসেনি, বাট তারপরেও আমি আপনাদের করাবো। কারণ ফর্মাল ফ্যালেসি এনটি এর কিন্তু একটা খুবই প্রিয় জায়গা। ওকে, তো অ্যাট পপুলাম এটা হচ্ছে ব্র্যান্ড ড্রাগন ফ্যালেসিও বলা হচ্ছে। তো এটা কি, যে সবাই করছে তাই আমি কাজটা করি। এই কাজটা আমি কেন করছি, যখন আমাকে জিজ্ঞাসা করা হলো, আমি বললাম যে সবাই করে তাই আমিও করি। এটা হচ্ছে কি অ্যাট পপুলাম। এভরিওয়ান বিলিভস দ্যাট দেয়ার ইজ এ সোল, দেয়ারফর ইউ শুড অলসো বিলিভ ইট। সবাই বিলিভ করে তাই আমিও বিলিভ করি, হচ্ছে অ্যাট পপুলাম। অনেক সময় হয় দেখবেন, আপনারা অনেকে 11-এ জিজ্ঞাসা করবেন যে সায়েন্স কেন নিয়েছিস, কি বলে যে আমার বন্ধুরাও সায়েন্স নিয়েছে তাই আমিও সায়েন্স নিয়েছি। ওর কাছে লজিক নেই, ও বলছে বন্ধু নিয়েছে তাই আমি নিয়েছি, তাই সবাই করছে তাই আমিও করছি। এটাই হচ্ছে কি অ্যাট পপুলাম। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, এরপর আছে আর্গুমেন্ট অ্যাট ইগনোনেশিয়াম। আর্গুমেন্ট অ্যাট ইগনোনেশিয়াম কি, যে কোনো কিছু সত্য, কেন সত্য তার কারণ সেটাকে কেউ প্রুভ করতে পারেনি, এটা মিথ্যা। একটা জিনিসকে আমি সত্য বলছি, কেন সত্য বলছি, কারণ এটাকে এখনো কেউ মিথ্যা প্রুভ করতে পারেনি, এর জন্য এটা সত্য। গড এক্সিস্ট, গড সত্য বিকজ নো ওয়ান ক্যান প্রুভ দ্যাট গড ডাজন্ট এক্সিস্ট। কেউ প্রুভ করতে পারেনি গড নেই, তাই এটা সত্য, তাই গড আছে। তার মানে কোনো জিনিস কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি, তার জন্য সেটা সত্য। ওকে, এটা হচ্ছে অ্যাট ইগনোনেশিয়াম। এবার হচ্ছে সুইপিং জেনারেলাইজেশন। সুইপিং জেনারেলাইজেশনে কি হচ্ছে, যখন আমরা কোনো স্পেশাল কেস আর একটা জেনারেল কেস দুটো আলাদা আলাদা সার্কামস্টেন্সে হচ্ছে, বাট আমি স্পেশাল কেসের সাথে জেনারেল সার্কামস্টেন্সকে মিলিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি। যেমন নর্মালি আমরা কি বলি যে কাউকে মার্ডার করা ভুল কাজ, যার মার্ডার করবে তার শাস্তি হওয়া উচিত। বাট আমি যদি এখন এটাকে একজন সৈনিক যে দেশের শত্রুকে দমন করছে, দেশের শত্রুর প্রাণ নিচ্ছে,
আমি যদি তাকেও যদি এর মধ্যেই ক্যাটাগরিতে ফেলাই তাহলে সেটা কি হয়ে যাবে? সুইপিং জেনারেলাইজেশন। তখন দেশের সৈনিক যখন অন্য কাউকে মার্ডার করবে, দেশের শত্রুকে মারছে, তাহলে সেটা কি? সেটা একটা পার্টিকুলার আলাদা সার্কামস্টেন্সেস। আপনি যখন সেটাকে যদি এখন বলেন যে মার্ডারারকে হ্যাং করা উচিত, তার মানে সোলজার যেহেতু মার্ডার করে তার সোলজারকেও হ্যাং করা উচিত, তার মানে কি করছেন? আপনি স্পেশাল সার্কামস্টেন্সকে জেনারেল সার্কামস্টেন্সের সাথে মিলিয়ে ফেলছেন। তো এটা হচ্ছে সুইপিং জেনারেলাইজেশন। ক্লিয়ার? নেক্সট, হ্যাস্টি জেনারেলাইজেশন। দেখুন হ্যাস্টি জেনারেলাইজেশন কি? সুইপিং এ কি হলো, দুটো আলাদা আলাদা সিচুয়েশন, একটা স্পেশাল একটা জেনারেল, দুটোকে মিলিয়ে ফেলছেন। হ্যাস্টিতে কি হবে? আপনার কাছে যথেষ্ট পরিমাণ এভিডেন্স নেই, কম এভিডেন্সের দ্বারাই আপনি কোনো কিছুকে জেনারেলাইজ করে দিবেন। আপনার কাছে কিছু এভিডেন্স আছে, যথেষ্ট পরিমাণ এভিডেন্স নেই, তারপরও সেটাকে আপনি জেনারেলাইজ করে দিচ্ছেন। যেমন কি, আপনি কোথাও গেলেন, আপনার কি হলো, আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, দেখলেন আপনার হাতের থেকে একটা বানর কলা চুরি করে নিয়ে নিল। তাহলে একটা বানর কলা চুরি করলো, এখানে দেখ আপনি বলা শুরু করলেন বানর কলা নিয়েছে, তার মানে সব বানর হচ্ছে চোর। তার মানে কি আপনার কাছে যথেষ্ট পরিমাণ এভিডেন্স নেই। আমরা যখন কোনো কিছুকে জেনারেলাইজ করি, আমার কাছে অনেকগুলো পার্টিকুলার ঘটনা থাকে, সেই পার্টিকুলার ঘটনা থেকে আমরা সেটাকে জেনারেলাইজ করি। বাট আপনার কাছে সেই পার্টিকুলার ঘটনার পরিমাণ খুবই কম, খুবই আপনার কাছে কম এভিডেন্স আছে, কম এভিডেন্সের উপর ভিত্তি করে আপনি সেটাকে জেনারেলাইজ করে দিচ্ছেন। সেটাই হচ্ছে কি হ্যাস্টি জেনারেলাইজেশন। ক্লিয়ার? নেক্সট, পেটিটিউ প্রিন্সিপি বা বেগিং দ্য কোশ্চেন বা সার্কুলার আর্গুমেন্ট। এটা কি? যেটাকে আমি প্রুভ করব, যেটাকে আমি প্রুভ করব সেটাকে আমি অ্যাজিউম করে নিব, মানে সেটাকে আমি ধরে নিব, মানে যেটাকে আমি প্রমাণ করতে চাই সেটাকে আমি ধরে নিয়ে প্রুভ করব। যেমন এখানে কি বলেছে, মার্ডার ইজ মরালি রং। প্রথমে ধরে নিল যে মার্ডারটা হচ্ছে রং, ভুল। অ্যাবর্শন ইজ এ মার্ডার, দেয়ারফোর অ্যাবর্শন ইজ মরালি রং। তাহলে দেখুন, প্রথমে ধরে নিল যে মার্ডারটা রং, ধরে নিল মার্ডারটা রং, তারপরে বলছে অ্যাবর্শন মার্ডার, তার মানে অ্যাবর্শনও মরালি রং। যেমন দেখুন এখানে পরে একটা এক্সাম্পল দিয়েছে, গড ইজ গ্রেট, ঈশ্বর মহৎ, বিকজ হি ডাজ গ্রেট থিংস। তাহলে প্রথমেই ধরে নিল ঈশ্বর মহৎ, ধরে নিয়ে তারপরে আবার কি বলছে, কারণ কি ঈশ্বর গ্রেট থিংস করে। তার মানে যেটাকে আমি প্রুভ করতে যাচ্ছি যে ঈশ্বর মহৎ, সেটাকে অলরেডি ধরেই নিয়েছি যে ঈশ্বর যেহেতু গ্রেট কাজ করে তাই ঈশ্বর হচ্ছে মহৎ। তার মানে যেটাকে আমি প্রুভ করছি যে গড ইজ গ্রেট, সেটাকে আমি ধরেই নিয়েছি, কারণ কি গড হচ্ছে গ্রেট থিং করে। তার মানে যেটাকে প্রমাণ করতে যাই সেটাকে আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি। এটা কি পটেটো প্রিন্সিপল, ব্যাগিং দ্য কোশ্চেন বা সার্কুলার আর্গুমেন্ট। ক্লিয়ার? নেক্সট, আর্গুমেন্ট অ্যাট মিসেরকর্ডিয়াম বা অ্যাপিল টু পিটি। আমরা একটু আগে দেখলাম যে আমরা যখন আমাদের যখন ফ্যালেসি হয়, ফ্যালেসিতে আমাদের আমাদের যে ইমোশন জনিত আমাদের কি হতে পারে, ইথোস, প্যাথোস, লোগোস। তো প্যাথোস যেটা ছিল ইমোশনের জন্য আমাদের কি হতে পারে, ফ্যালেসি হতে পারে, ত্রুটি আসতে পারে আমাদের লজিকে। যেমন অনেক সময় হয় না, অনেক সময় যখন আপনি ধরুন একটা টিভির প্রোগ্রাম দেখছেন, কোনো একটা রিয়ালিটি শো দেখছেন, আপনি বা আমরা বেশিরভাগ কি চাই যে সব থেকে গরিব সে যেন সেই জিনিসটা সেটা যেন জেতে। আমরা সবসময় কিন্তু দেখবেন মনে মনে সেটা চাই। ওকে, তাহলে এখানে দেখবেন লজিকের থেকে বেশি কি কাজ করে, ইমোশন কাজ করে। যেমন এখানে কি বলা হয়েছে, মিস্টার এক্স লিভস ইন এ স্লাম and is unemployment, therefore Mr. X deserve to be minister. মিস্টার এক্স যেহেতু বস্তিতে বাস করে, আনএমপ্লয়েড রয়েছে, তার চাকরি বাকরি নেই, কাজ নেই, তাই তারই মিনিস্টার হওয়া উচিত। তাহলে এই যে স্লামে বাস করে তার ভিত্তিতে তাকে মিনিস্টার করা উচিত, এটা তো লজিক্যালি যাচ্ছে না, এটা এখানে কি হচ্ছে, ইমোশনালি হচ্ছে। বুঝতে পারছি না। এরপরে আছে অ্যাড হোমিনামে কি হবে, কাউকে পার্সোনাল অ্যাটাক করা হবে। দেখা যাচ্ছে কারো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে কাউকে বিচার করা হচ্ছে, বা কারো হচ্ছে বাবার কিছু হয়েছে, বাবার জন্য তাকে, বা তার ফ্যামিলিতে কিছু হয়েছে তার জন্য তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। এগুলো হচ্ছে কি আর্গুমেন্ট অ্যাড হোমিনাম। ওকে, যেমন কি করা হচ্ছে, কাউকে বলা হচ্ছে এত ক্রিম মাখিস, কালা হয়েছিস, আবার হচ্ছে ক্রিম মাখিস। তাহলে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে তার কি করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। বা একজনকে বলা হচ্ছে কি যে তুই লয়ার হবি, তোর বাবা না জেলে গেছে,
তার মানে কি হচ্ছে, তাকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। অনেক সময় আমরা এরকম বলি না যে অমুক অমুক হচ্ছে অ্যাক্ট্রেসটা দেখা যাচ্ছে কোনো একটা বিউটি প্রোডাক্টের অ্যাড দিচ্ছে, বলছে ও কালা, ও আবার কালা হয়ে বিউটি প্রোডাক্টের অ্যাড দেয়। তাহলে এই যে কি হচ্ছে, বিউটি প্রোডাক্টের অ্যাডে আমরা ধরে নিচ্ছি যে কালো সে কখনো সুন্দর হতে পারে না, তাহলে তাকে কি পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি আর্গুমেন্ট অ্যাড হোমিনেম। ওকে, এই জিনিসগুলো মনে রাখবেন, পড়ার মাধ্যমে আপনাকে মনে রাখতে হবে। যেমন আমিও যখন আপনাদের পড়াতে যাই, আমি সত্যি বলি, আমি আমার নিজের অনেক সময় কি হয়, আমার উল্টোপাল্টা হয়ে যায়। তো আমি যখন পড়াতে যাই আপনাদের, তার আগে পড়ানোর আগে আমিও এগুলোকে একবার করে রিভাইজ করি বা মাঝে মাঝে রিভাইজ করি, তারপরে আমি এই প্রশ্নগুলো সলভ করতে যাই। তো আপনারাও যখন সলভ করতে পরীক্ষায় বিশেষ করে দিতে যাবেন, তার আগে এই জায়গাগুলোকে বারবার চোখ চোখ বুলিয়ে যাবেন, তখন নামগুলোই এরকম স্যার উল্টোপাল্টা হয়ে যায়। ওকে, তারপরে কমপ্লেক্স কোশ্চেন। কমপ্লেক্স কোশ্চেন মানে আমি আপনাকে এমনভাবে কোশ্চেন করব, আপনি হ্যাঁ দিলেও ফাঁসবেন, না দিলেও ফাঁসবেন। ওকে, যেমন আমাদের মাস্টারমশাই তো একদিন একটা ছেলেকে বলেছিল, আমরা তখন 9 বা 10-এ পড়ি, যে তোকে না সন্দীপ আমি পাগল প্রমাণ করতে পারি। তো বলছে স্যার দম থাকলে করেন। ঠিক আছে, দম থাকলে করেন। তো ছোটবেলায় আমাদের মধ্যে যেরকম থাকে, তো ও বলছে তুই পাগল, বলে না। তুই পাগল ছিলি, বলে না। বলে সব হ্যাঁ না তো অ্যান্সার দেবে, কিন্তু তৃতীয় প্রশ্ন করছে তোর পাগলামি কমে গেছে, এখনো হ্যাঁ দিবে না না দিবে। হ্যাঁ দেওয়া মানে ও আগে পাগল ছিল, আর না দিলে এখনো পাগলামি করে, তার মানে এখনো পাগল আছে। তার মানে এই ধরনের কিছু প্রশ্ন, যেমন আমরা অনেক সময় বলি না, কিরে এখনো কি মন্দিরের সামন থেকে জুতা চুরি করিস, তার মানে এটা যদি কেউ হ্যাঁ দেয় তারপরেও সে ফাঁসবে, না দিলেও ফাঁসবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় কমপ্লেক্স কোশ্চেন। কাউকে বলা হলো কিরে মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছিস, হুট করে যদি বন্ধুদের সবার মধ্যে যদি কাউকে বলেন কিরে মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছিস, তাহলে সে হ্যাঁ দিলেও ফাঁসলো, না দিলেও ফাঁসলো। এগুলো হচ্ছে কমপ্লেক্স কোশ্চেন, ফ্যালাসি অফ কমপ্লেক্স কোশ্চেন। ক্লিয়ার সকলের? নেক্সট হচ্ছে স্লিপারি স্লোপ। স্লিপারি স্লোপে কি করা হবে, তিলকে তাল করা হবে। মানে একটা ছোট্ট জিনিস কেউ চেয়েছে, একটা ছোট্ট ঘটনা ঘটেছে, সেটাকে এখন বড় করে তাল, মানে বড় করে দেখা হবে। যেমন ধরুন আপনার সাথে আপনার ছেলে বা মেয়ে মেলা বাড়িতে গিয়েছে, মেলা বাড়িতে গিয়েও একটা খেলনা চেয়েছে, 10 টাকা দামের বা 20 টাকা দামের একটা খেলনা চেয়েছে। তো যখন বলা হলো যে খেলনাটা চেয়েছে, তখন আপনি বললেন যে খেলনাটা আমি দেবো না। কেন দিব না? বলে আপনি বললেন যে যা চায় তাই কি ওকে দিতে হবে। আজকে খেলনা চাচ্ছে, কালকে সাইকেল চাবে, পরের দিন বাইক চাবে, তারপরের দিন হেলিকপ্টার চাইবে। মানে একটা ছোট ঘটনাকে আপনি কত বড় করে দিচ্ছেন। এটাই হচ্ছে কি স্লিপারি স্লোপ। মানে একটা ঘটনা যদি ঘটে, আপনি যদি আজকে সেই 10 টাকা দামের খেলনাটা খেলে দেন, আপনি যদি কিনে দেন 10 টাকা দামের খেলনাটা, তাহলে আপনি যেটা আলটিমেটলি ভাবছেন যে কালকে সাইকেল, তারপরের দিন বাইক, হেলিকপ্টার পর্যন্ত চাইতে পারে, তাহলে ফাইনাল যেটা আছে সেটাও হবে, সেটাও একদিন না একদিন হবে। সেটাই হচ্ছে কি স্লিপারি স্লোপ। বুঝতে পারছি না? যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ইন দিস হসপিটাল সাম নার্সেস ডোন্ট ওয়্যার হোয়াইট ড্রেস। এই হসপিটালে কিছু নার্স আছে যারা হোয়াইট ড্রেস পরেনি। সাম ডক্টরস হ্যাভ প্রাইভেট প্র্যাকটিস, কিছু ডক্টর প্রাইভেট প্র্যাকটিস করে। মেডিসিন প্রেসক্রাইব আর ভেরি হাই কস্ট, মেডিসিন যেটা আছে খুব দামি দেয়। দেয়ার ফর ট্রিটমেন্ট অফ দিস হসপিটাল ইজ ভেরি পোর কোয়ালিটি, তার মানে ট্রিটমেন্ট কি পোর কোয়ালিটি। তার মানে ওই যে নার্স হোয়াইট ড্রেস পরেনি, তার থেকে আপনি দেখুন কত কিছু অ্যাজিউম করে ফেলেছেন যে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে, হাই কস্টেড ওষুধ দেয়, তার মানে কোয়ালিটি ভালো না। এটাই হচ্ছে কি স্লিপারি স্লোপ। ওকে, এবার হচ্ছে আর্গুমেন্ট অ্যাট ভ্যারাকার্ডিয়াম বা অ্যাপেল টু অথরিটি। এটাকে বলতে পারি এইভাবে যে কোনো কিছুকে আমি সত্য বলছি। কেন সত্য বলছি? কারণ কোনো অথরিটি কেউ বলেছে, কোনো একজন বড় বিজ্ঞানী বলেছে, বা কোনো একজন, বলতে পারি যে কোনো একটা পার্সন বলেছে, তার জন্য আমি সেটাকে বলছি সত্য। যেমন ইউএফএ আর নট রিয়াল, বলেছে কি ইউএফএ রিয়াল না, কেন? বিকজ দ্য গ্রেট কার্ল সেকেন্ড সেড সো। যে কার্ল সেকেন্ড কোনো একজন ব্যক্তি আছে, বড় ব্যক্তি, সে বলেছে, তার জন্য সেটা সত্যি না। তো অনেক সময় একটা ব্যক্তি যেটা বলেছে সেটাই সত্যি হবে বা মিথ্যা হবে আমি বলতে পারি না। শুধু তাকে কেন্দ্র করে আমি বলছি যে উনি বলেছে তাই সেটা সত্যি, অমুক ডাক্তার বলেছে এটা খেলে এটা হয় তাই সেটা সত্যি। তার কোনো এভিডেন্স আমি দিলাম না, অমুক ডাক্তার বলেছে তাই সত্যি বা তাই মিথ্যা। সেটাই কি হচ্ছে আর্গুমেন্ট অ্যাট ভ্যারাকার্ডিয়াম বা অ্যাপিল টু অথরিটি। ক্লিয়ার? নেক্সট আর্গুমেন্ট অ্যাট বেকালাম। এটা হচ্ছে কি অ্যাপিল টু ফোর্স, ফেয়ার অর স্টিক। এখানে কি হবে,
আপনাকে কিছু কাজ করানো হবে ভয় দেখানোর মাধ্যমে। ওকে, যেমন কি বলেছে, ইউ শুড বিলিভ গড এক্সিস্ট, তোমার উচিত ঈশ্বরকে বিশ্বাস করা। বিকজ ইফ ইউ ডোন্ট, যদি তুমি বিশ্বাস না করো, when you die you will be judged and God will send you to hell for the eternity। তাহলে অনন্তকালের জন্য যখন তুমি মারা যাবে তখন তোমাকে ঈশ্বর কি করবে? ঈশ্বর তোমাকে হেল মানে নরকে পাঠাবে। ইউ ডোন্ট ওয়ান্ট টু বি টর্চার ইন দ্য হেল, ডু ইউ? তুমি নিশ্চয়ই চাও না তোমাকে নরকে সবাই অত্যাচার করুক তোমার উপর, তুমি কি চাও? ইফ নট, যদি না চাও, ইট ইজ সেফার টু বেট টু বিলিভ ইন গড দেন টু নট বিলিভ। তাহলে এর থেকে ভালো কি তুমি ঈশ্বরে বিলিভ করো। তার মানে দেখুন, এখানে দেখুন আপনাকে বলা হচ্ছে যে গডকে বিশ্বাস করো, যদি না করো তাহলে তোমার সাথে এই ঘটনা ঘটবে, তো আপনাকে ভয় দেখানো হচ্ছে। তারপরে বলা হচ্ছে তাহলে তার থেকে ভালো তুমি গডে বিশ্বাস করো। ওকে, যেমন অনেক সময় হয় যে স্কুলে একটা কোনো স্টুডেন্ট স্কুলের ফিসটা আনেনি, তখন তাকে ভয় দেখানো হচ্ছে স্কুলের ফিস তুই আনিসনি, তাহলে এখন তোর কিন্তু হেডমাস্টার মশাইয়ের কাছে যেতে হবে বা প্রিন্সিপালের কাছে যেতে হবে, সে তোকে গার্জিয়ান কল করবে, গার্জিয়ান কল করলে তোর বাবা মা আসতে হবে, তাদেরকে সবার সামনে অপমান করতে পারে, তোর পরীক্ষায় তোকে নাম্বার কম দিতে পারে, তোকে পরীক্ষায় ফেল করে দিতে পারে। এর থেকে ভালো তুই এক কাজ কর, ফিসটা দিয়েই দে। হয় না এরকম? অনেক সময় আমরা দেখি। তাহলে এটাই হচ্ছে কি আর্গুমেন্ট অ্যাড বেকলাম বা অ্যাপিল টু ফোর্স বা ফেয়ার বা স্টিক। স্টিক মানে এখানে লাঠি। ওকে, এরপরে আছে স্ট্রম্যান আর্গুমেন্ট। স্ট্রম্যান আর্গুমেন্টে কি হবে, যে এখানে কারো পজিশনকে কি করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। এখানে যখন কাউকে আমি অ্যাটাক করতে পারছি না, আমি নতুন করে একটা স্ট্রম্যান তৈরি করলাম, নতুন করে একটা আর্গুমেন্ট তৈরি করলাম, নতুন করে আর্গুমেন্ট তৈরি করে তাকে অ্যাটাক করা শুরু করলাম। যেমন একজন বলছে দ্য স্কুল লাঞ্চ বাজেট, একজন প্রিন্সিপাল বলছেন যে স্কুল লাঞ্চ বাজেট মাস্ট বি এক্সামাইন্ড টু কাট আউট ওয়াস্ট। বলছে যে স্কুলের লাঞ্চ বাজেটটা আমাদের এক্সামাইন করতে হবে যেন ওয়াস্ট, যেটা অপচয় হয়, সেটা যেন না হয়। তাহলে এখানে একজন দাঁড়িয়ে বলছে যে এই প্রিন্সিপাল আমাদের ছেলে মেয়েদের ক্ষুধার্ত রাখতে চায়, এ হচ্ছে ভালো লোক না, এখন তাকে অ্যাটাক করা শুরু। তাহলে উনি বলেছেন একটা কাজে, বাট ওনাকে কি করা হচ্ছে, ওনার পজিশনটাকে অ্যাটাক করা হচ্ছে, উনি যেই পজিশনটা নিয়েছে সেটাকে অ্যাটাক করা হচ্ছে। এখন নতুন করে একটা স্ট্রম্যান তৈরি করা হলো যে এই মানুষটা আমাদের ছেলে মেয়েদের না খাওয়িয়ে মারতে চায়, বাস তারপরে তাকে অ্যাটাক করো। এটা হচ্ছে কি স্ট্রম্যান আর্গুমেন্ট। ক্লিয়ার? এরপরে রয়েছে রেড হেয়ারিং। রেড হিয়ারিংয়ে মনে রাখবেন আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করা হবে, ইরিলেভেন্ট টপিক দ্বারা আপনাকে কি করা হবে, ডাইভার্ট করার চেষ্টা করা হবে। যেমন একটা মেয়ের ব্রেকআপ হয়েছে জন্য ওর মন খারাপ, ওর মাকে বলছে যে মা আমার মনটা খারাপ, আমার অমুকের সাথে ব্রেকআপ হয়েছে। তো মাদার বলছে যে তুই এই ব্রেকআপ নিয়ে ভাবছিস, তুই চিন্তা কর আফ্রিকায় ছেলেমেয়েরা যারা না খেয়ে আছে তারা কিভাবে আছে, তুই যদি ওদের কথা চিন্তা করিস তাহলে তোর যে প্রবলেম সেটা খুবই কম মনে হবে। ওকে, তো আমার এক স্টুডেন্ট ছিল অনন্যা, ও পড়েছিল অনেক পুরনো। তো অনন্যা বলেছিল একটা ভালো এক্সাম্পল, আমি যখন পড়াই বলে স্যার এটা তো আমার সাথে হয়েছে। আমি যখন বাড়িতে কিছু প্রবলেম নিয়ে বলি, বাড়িতে আমাকে মা শুধু একটা কথাই বলে যে এটা কাজ করতো, দেখতো স্টেশনে মানুষ ঠান্ডার মধ্যে কেমন করে আছে এখন। তার মানে কি ও যেই প্রবলেমে বলুক না কেন আলটিমেটলি সেটাকে ডাইভার্ট করে দেওয়ার কথা ভাবছে। তাহলে এটা হচ্ছে কি রেড হেয়ারিং। বুঝতে পারছি? নেক্সট মিডিল গ্রাউন্ড। মিডিল গ্রাউন্ড কি, ধরুন আমার সামনে দুটো রাস্তা আছে, একজন বলছে এই করো, একজন বলছে এই কাজটা করো, আরেকজন বলছে তার বিপরীত কাজটা করো। তো আমি কি করলাম, দুজনের মাঝামাঝি কাজটা করলাম, এর কাজটাও করলাম এক্সাক্ট করলাম না, অমুকের কাজটাও এক্সাক্ট করলাম না, মাঝামাঝি কোনো একটা রাস্তা নিলাম, সেটাকে বলছে মিডিল গ্রাউন্ড ফ্যালেসি। যেমন শিব মনে করে যে ওদের যে ওয়েবসাইট আছে সেটাকে রিডিজাইন করা উচিত, ওয়েবসাইটটাকে রিডিজাইন করা উচিত, বাট জন মনে করে যে রিডিজাইনের কোনো প্রয়োজন নেই, ওয়েবসাইট যেরকম আছে সেরকমই থাকুক। তার মানে একজন মনে করে যে রিডিজাইন প্রয়োজন আছে পুরোপুরি, আরেকজন মনে করে কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে বেস্ট অ্যাপ্রোচ কি বলা হলো, তাহলে কিছু পোর্শন রিডিজাইন করো, কিছু সাম পোর্শনকে রিডিজাইন করো। তাহলে একজন বলছে পুরোপুরি করো, একজন বলছে করার দরকার নেই। তাহলে বেস্ট কি, মিডিল গ্রাউন্ড ফ্যালেসিতে কি বললো যে
কিছু একটা পোর্শন করো। বুঝতে পারছি সবার? ওকে, নেক্সট আছে মার্কসম্যান ফ্যালেসি। ওকে, মার্কসম্যান ফ্যালেসি কিরকম? ধরুন আমি বললাম, ধরুন অনেক সময় কি হয় যে আমাদের একটা জিনিসকে আমরা চিনি আর একটা জিনিসকে আমরা চিনি না। অনেক সময় দেখবেন আমাদের পাড়ায় যদি যাই, পাড়ায় আমাদের ডাক নামে আমাদের চেনে, আমাদের আসল নামে আমাদের চেনে না, হয় এরকম অনেক সময়? তাহলে ধরুন আপনার পাড়ায় আপনার নাম হচ্ছে গঙ্গাধর, ধরুন আপনার পাড়ার নাম হচ্ছে গঙ্গাধর আর আপনার আসল নাম শক্তিমান, জাস্ট বোঝানোর জন্য বলছি, তাহলেই বুঝতে পারবেন। তাহলে এখানে ফ্যালেসি যে ত্রুটিটা হয় বুঝতে পারবেন। তাহলে এখানে বলা হলো আই নো হু ইজ গঙ্গাধর, আমি গঙ্গাধরকে চিনি। আই ডোন্ট নো হু ইজ শক্তিমান, আমি শক্তিমানকে চিনি না। তার মানে গঙ্গাধর এবং শক্তিমান দুজন আলাদা পার্সন। বাট আপনি জানেন আপনিই গঙ্গাধর, আপনিই শক্তিমান, একটা আপনার ডাক নাম, একটা আপনার একটা আপনার আসল নাম। বাট আপনি একটাকে চেনেন আর একটাকে চেনেন না, তার মানে দুটো আলাদা ব্যক্তি বলছেন। বাট হতে তো পারে দুজন সেম ব্যক্তি, হ্যাঁ বা না? এটা হচ্ছে মার্কসম্যান ফ্যালেসি। আচ্ছা, সাঙ্ক কস্ট ফ্যালেসি। সাঙ্ক কস্ট ফ্যালেসি কি? কোনো কিছু আপনি কেন করছেন তার পিছনে একটাই কারণ, তার পিছনে আপনি টাকা লাগিয়েছেন বা তার পিছনে আপনি অনেক শ্রম দিয়েছেন। যেমন অনেক সময় হয়, ধরুন আপনি কারোর সাথে অনেকদিন ধরে রিলেশনে আছেন, বাট রিলেশনে থাকার অনেকদিন পর আপনি জানতে পারলেন বা বুঝতে পারলেন যে পার্সনটা আপনার জন্য ঠিক না, বাট তারপর আপনি তার সাথে থেকে যাচ্ছেন। এর জন্য আপনি ভাবছেন যে এতদিনের রিলেশনটাকে ভাঙবো, থাক দেখা যাবে। এগুলো হচ্ছে কি সাঙ্ক কস্ট ফ্যালেসি। যে কোনো জিনিস অনেকদিন ধরে করে আসছেন বা অনেকদিন ধরে কোনো জিনিস সহ্য করে আসছেন বা করে আসছেন বা অনেক সময় লাগিয়ে ফেলেছেন তার পিছনে বা অনেক টাকা লাগিয়ে ফেলেছেন, তাহলে সেটাকে এখন আর নষ্ট করা যাবে না। অনেক সময় এরকম হয় আমাদের, কোনো জিনিস তৈরি করেছেন, খেতে ভালো লাগছে না, কিন্তু ভাবছেন যে টাকা দিয়ে এনেছি জিনিসটাকে ফেলে দিব বা টাকা দিয়ে জিনিসটাকে তৈরি করেছি ফেলে দিব, তাহলে তার থেকে ভালো জিনিসটাকে খাই, পরের দিন পেট খারাপ হলে হোক, তারপরেও জিনিসটা খাবো। তো এটা হচ্ছে কি আমাদের সাঙ্ক কস্ট ফ্যালেসি। বুঝতে পারছি না? আচ্ছা, ফলস অ্যানালজি। ফলস অ্যানালজিতে কি হচ্ছে, যখন আমরা দুটো জিনিসের মধ্যে ভুল কম্পারিজন করছি। যেমন আমরা জানি হিউম্যান রাইটস, আমাদের মানুষদের অধিকার আছে। এখন যদি আমি বলা শুরু করি মানুষদের অধিকার আছে, একটা পিপিলিকা বা একটা পার্টিকুলার অন্য একটা প্রাণী, সেও তো একটা এনিমেল, মানুষ একটা হিউম্যান, হিউম্যান একটা এনিমেল, তাহলে দুজনেই এনিমেল, তাহলে সব ওরও মানুষের সাথে ওই পার্টিকুলার প্রাণীটারও কি থাকা উচিত, রাইটস থাকা দরকার, অধিকার থাকা দরকার। তাহলে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে আমি ভুলভাবে যখন তুলনা করছি, অ্যানালজি করছি, তখন সেটা হচ্ছে কি ফলস অ্যানালজি। ক্লিয়ার? ইকুইভোকেশনে কি হচ্ছে দেখুন, অ্যাম্বিগুয়াস ওয়ার্ড, মানে অস্পষ্ট কিছু ওয়ার্ড জনিত কারণে হচ্ছে। ওয়ার্ড যেমন কি রাম ইজ গুড, রাম ইজ এ টিচার, দেয়ারফর রাম মাস্ট বি এ গুড টিচার। দেখুন এখানে দেখুন, রাম ইজ গুড ভালো, রাম ইজ এ টিচার, তার মানে রাম গুড টিচার হবে জরুরি? রাম গুড ভালো, রাম ভালো মানুষ, ভালো একজন টিচার, বাট রাম গুড টিচার হবে জরুরি না। তাহলে এখানে কি হচ্ছে, ইকুইভোকেশন হচ্ছে। অ্যাম্ফিবলিতেও দেখুন, যখন গ্রামাটিক্যাল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, গ্রামাটিক্যাল স্টেটমেন্টে কি করা হচ্ছে, যে occurs when grammar of a statement is such that several distinct meaning can be obtained, মানে একটা শব্দ থেকে, একটা সেন্টেন্স থেকে যখন একাধিক মিনিং বেরোতে পারে, সেটাকে বলা হয় অ্যাম্ফিবলি। ওকে, সেটাকে বলা হয় অ্যাম্ফিবলি, একটা সেন্টেন্স থেকে বিভিন্ন মিনিং বেরোতে পারে। আচ্ছা, অ্যাকসেন্ট অলসো ক্যান লিড টু ফ্যালেসি। ধরুন আপনি একটা কথা বললেন, এখন আপনার কথাটাকেই আপনি একটা বিষয়ের উপর জোর দিয়েছেন, আবার যে সেটা শুনলো সে আপনার কথাটাকেই আপনি যেটার উপর জোর দিতে বলেছেন সেটা না, অন্য কিছুর উপর জোর দিয়েছে, তাহলেও কিন্তু মিনিং চেঞ্জ হতে পারে। যেমন দেখুন, জেসাস বলছে কি লাভ দেয়ার নেইবার। জেসাস কি অ্যাডভাইস দিয়েছে, যে তোমরা তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো। ওকে, তাহলে এবার অ্যাডভাইসটাকে মিসকনস্ট্রাক্টেড কিভাবে করা হয়েছে, তাহলে বলছে যে তোমার প্রতিবেশী, মানে জেসাস কিন্তু যখন তোমার বলছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, লাভ দেয়ার নেইবার, তার মানে কিন্তু এখানে তোমার বলতে সবাইকে, সবার নেইবারকে ভালোবাসা উচিত। কিন্তু এখানে যদি এখন ভাবে কেউ ইয়ার বলতে শুধু আমাকেই বোঝানো হচ্ছে, তাহলে কি হচ্ছে, যে জেসাস যে কথাটাকে বলছে তার কথাটাকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে না? বুঝতে পারছি?
এটা হচ্ছে কি অ্যাকসেন্ট অলসো লিড টু এ ফ্যালেসি। আচ্ছা, এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন খুব আসে, ফ্যালেসি অফ কম্পোজিশন, কম্পোজিশন বা ডিভিশন বলা হয়, বা ডিভিশন, ডিভিশন বলা হয়। আর এর বিপরীত হচ্ছে, সরি ভুল বললাম, কম্পোজিশন এর বিপরীত হচ্ছে ডিভিশন। কম্পোজিশনকে ডিভিশন বলা হয় না, কম্পোজিশন আর বিপরীত হচ্ছে ডিভিশন। আচ্ছা, কম্পোজিশন মানে কি? অনেক জিনিসকে একত্রিত করা, কম্পোজিট করা, তাই না? তাহলে যখন আমরা কম্পোজিট করছি তখন কি হচ্ছে, ধরুন কোনো জিনিস এক্স এক্স ধরুন এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা বস্তু রয়েছে, এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা বস্তু রয়েছে। এই এক্স ওয়াই জেড মিলে ধরুন এ একটা বস্তু তৈরি হয়েছে। এক্স এ বস্তুটা কি এক্স ওয়াই জেড এই তিনটা বস্তু দ্বারা তৈরি হয়েছে। এখন বলা হলো যেটা এক্স এর জন্য সত্য হবে বা ওয়াই এর জন্য সত্য হবে বা জেড এর জন্য সত্য হবে, বললো সেটা এ এর জন্য সত্য হবে। যদি হয় তাহলে সেটাকে ফ্যালেসি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। মানে যদি কোনো জিনিস কম্পোজিশনে কি হচ্ছে, কোনো জিনিস যদি ছোট জিনিসের জন্য যদি সত্য হয়, আমি বললাম সেটা বড়টার জন্য সত্য হবে, তাহলে সেখানে কি থাকতে পারে, ফ্যালেসি থাকতে পারে। যেমন দ্য টায়ার ইজ মেড অফ রাবার, টায়ারটা হচ্ছে বড় জিনিস, টায়ার, টায়ারটা কি রাবারের তৈরি, তাই না? টায়ারটা হচ্ছে রাবারের তৈরি। তাহলে বলো দেয়ারফর দ্য ভেহিকেল অফ হুইচ ইট ইজ পার্ট ইজ অলসো মেড অফ রাবার। তাহলে দেখুন টায়ারটা ভেহিকেলের তুলনায় হচ্ছে টায়ারটা ছোট, ভেহিকেলটা অনেক বড়। তাহলে যেহেতু টায়ারটা রাবার দিয়ে তৈরি, তাহলে বড় যে ভেহিকেলটা আছে সেটাও রাবার দিয়েই তৈরি হবে। দেখুন এই ফ্যালেসি কি হচ্ছে, ছোট জিনিসে যেটা সত্যি হচ্ছে বলা হচ্ছে বড় তো সেটা সত্যি হবে। ছোট জিনিসে যেটা সত্যি হচ্ছে বলা হচ্ছে কি বড় জিনিসের জন্য সেটা সত্যি হবে। তাহলে টায়ার যদি রাবার দিয়ে হয় তাহলে তাহলে টায়ারটা কি, টায়ারটা হচ্ছে ভেহিকেলের পার্ট, তাহলে ভেহিকেলটাও কি হবে, রাবারেরই হবে। এটা হচ্ছে ফ্যালেসি অফ কম্পোজিশন। ক্লিয়ার? ডিভিশন কি, ঠিক তার উল্টো। বড় জিনিসের জন্য যেটা সত্য বলা হলো ছোট জিনিসের জন্য সেটা সত্য হবে। বড় জিনিসের জন্য যদি সত্য হয় তাহলে বললো ছোট জিনিসের জন্য সেটা সত্য হবে, সেটা হচ্ছে ফ্যালেসি অফ ডিভিশন। বললো কি প্ল্যানেটস আর বিগ, প্ল্যানেট বলতে পৃথিবী, পৃথিবী হচ্ছে বড়। দেয়ারফর দ্য অ্যাটমস ফ্রম হুইচ দে আর মেড আর বিগ। তাহলে পৃথিবী ধরুন প্ল্যানেটস, তাহলে পৃথিবী তো অনেক অ্যাটম, ছোট ছোট অ্যাটম দ্বারা তৈরি, পরমাণু দ্বারা তৈরি। তাহলে পৃথিবী যেহেতু বড়, পৃথিবী তৈরি হয়েছে অ্যাটম দ্বারা, তাহলে অ্যাটমও কি বলছে বড় হবে, বাট অ্যাটম তো আমরা চোখেই দেখতে পারি না। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফ্যালেসি অফ ডিভিশন। ডিভিশনের জন্য ফ্যালেসি আসছে। বড় জিনিসের জন্য যদি সত্য হয় তাহলে বলো সেটা ছোট জিনিসের জন্য সত্য হবে, তখন যে ফ্যালেসি আসছে, ত্রুটি আসছে, সেটাই হচ্ছে কি ফ্যালেসি অফ ডিভিশন। ক্লিয়ার? ওকে, এরপর আছে ফ্যালেসি অফ ফলস কজ। ফলস কজে কি হবে, ফ্যালেসি অফ ফলস কজে কি হচ্ছে, দুটো জিনিসকে একই সাথে ঘটছে, দুটো জিনিস একই সাথে ঘটছে বা দুটো জিনিস পাশাপাশি ঘটছে, আমি বলছি এটার জন্যই ওটা হচ্ছে। যেমন এভরি টাইম আই গো টু স্লিপ দ্য সান গোজ ডাউন, আমি যখনই ঘুমাতে যাই সূর্য কি হয়, গোজ ডাউন, সূর্য অস্ত যায়। দেয়ারফর মাই গোয়িং টু স্লিপ কজেস দ্য সানসেট, তাই আমি শুতে যাই জন্যই সূর্য অস্ত যায়। ঠিক কি ভুল আছে না? যে দুটো ঘটনা আলাদা আলাদা ঘটছে, বাট দুটো ঘটনাকে আমি মিশিয়ে ফেলছি। যে আমি রাত্রিবেলা ঘুমোতে যাই, আমরা সবাই রাত্রিবেলা ঘুমোতে যাই, আমি যখন ভাবি আমি রাত্রে ঘুমোতে যাই জন্য সূর্য উঠে না, তাহলে কি হচ্ছে, ফলস কজ হচ্ছে না? এবার কি আছে টোকিও ফ্যালেসি কি, যেমন একটা বাচ্চাকে ওর বাবা জিজ্ঞাসা করছে, ইস তোর মার্কশিটের নাম্বার কত কম রে। বাচ্চা রিপ্লাই করলো, তুমি তোমার নাম্বারটা দেখছো, তোমার মার্কশিটে কি নাম্বার আছে, আর তুমি আমাকে বলতেছো। মানে এটা কি ব্যাপারটা এরকম হচ্ছে, ধরুন আমি খারাপ, এখন আমি বলছি যে আমি খারাপ না, তুমিও তো খারাপ। বুঝতে পারছেন? তাহলে এখানে কি ডিফেক্টস ক্রিটিসিজম অ্যাওয়ে ফ্রম ওয়ান সেল বাই অ্যাকুজিং দ্য আদার পার্সন অফ সেম প্রবলেম অর সামথিং কম্পারেবল। মানে অনেক সময় হয় না, আপনাকে কেউ কোনো কিছুর জন্য দায়ী করলো, আপনি উল্টো তাকে বললেন আমি কি, তুই পারছিস, তুই করতে পারছিস। এখন যেমন যেই পার্টিগুলো ধরুন হেরে গেছে, এখন একজন আরেকজনকে দোষারোপ করতেই পারে যে আমি জিততে পারি নাই, তখন বলতে পারে তোরা জিততে পারছিস। তাহলে কি হচ্ছে, একজন
যেটার জন্য ক্রিটিসিজম হচ্ছে সে কি করছে, সেম কারণের জন্য অন্যকে ক্রিটিসিজম করছে। এটাই হচ্ছে টোকিও ফ্যালেসি। ক্লিয়ার? বলুন এটা কি হবে? স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং ম্যান হু ইট মোর বানানাস আর মোর লাইকলি টু বি কমিটেড রিলেশন। তাহলে স্ট্যাটিস্টিক্যালি কি বলা হচ্ছে, যে ম্যান যারা বেশি করে বানানা খায় তারা কি হয়, বেশি করে রিলেশনে যায়। সো স্টার্ট ইটিং মোর বানানাস, তাই আমাদের বেশি করে বানানা খাওয়া উচিত। এই একটা কারণ দেখিয়েছে। এটা কি হবে? ফলস কজ হবে, স্লিপারি স্লোপ হবে, রেড হেয়ারিং হবে, না অ্যাপিল টু ইগনোরেন্স হবে? ভেরি গুড অর্পিতা, ভেরি গুড প্রিয়াঙ্কা ম্যাম, বুঝতে পারছি। সৌমি ম্যাম ভেরি গুড। ফলস কজ, কজটাই তো ভুল শবনম ম্যাম, এক্স্যাক্টলি 1 নম্বর। নেক্সট প্রশ্ন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু, কোনটা বা কোনগুলো ট্রু, সত্য। আচ্ছা, অ্যাট টু পপুলেন্স ইজ এ ফর্মাল ফ্যালেসি। আচ্ছা, অ্যাট পপুলাম যেটা বললাম ফর্মাল ফ্যালেসি না ইনফর্মাল ফ্যালেসি? আমরা পড়লাম ইনফর্মাল ফ্যালেসি, তাহলে 1 নম্বর হবে না, এ নম্বর হবে না, তাহলে আউট। এখন দেখুন বি বা বি আর ডি, তাহলে বুঝতেই পারছেন বি তো সত্য হবেই। রেড হেয়ারিং এ কি হচ্ছে, ডিস্ট্রাক্ট করি, মিসলিড করি, কনফিউশন তৈরি করি, ঠিক আছে। সি নাম্বার কি বলেছে, অ্যাপিল টু ফোর্স ফ্যালেসি পার্সোনালাইজ ক্রিটিসিজম ইজ মেড, পার্সোনালাইজ হয় না অ্যাড হোমিনামে হয়, তাই তো, তাহলে সি হবে না। ডি, ইন স্ট্রম্যান ফ্যালেসি ফোর্স ইজ ইউজ টু উইন কনস্ট্যান্ট, ফোর্স ইউজ হয় না। অ্যাপিল টু ফোর্স সেটাতে হচ্ছে, বা ভেরাকার্ডিয়াম মনে হয় সম্ভবত ছিল, সেটাতে হচ্ছে ফোর্স ইউজ হয়, তাহলে ডিও হবে না। ভেরি গুড, তাহলে 2 নম্বরটা হবে বি নাম্বার। সকলে ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। জাস্ট লুক অ্যারাউন্ড ইউর সেলফ, এভরিথিং অ্যারাউন্ড আস ইজ সো ইন্টেলিজেন্টলি অর্গানাইজড। তুমি তোমার চারদিক দেখো, সব জিনিসগুলো দেখো যে কি সুন্দর ইন্টেলিজেন্সলি ভাবে সেটাকে অর্গানাইজ করা হয়েছে। অবভিয়াসলি দিস ওয়ার্ল্ড মাস্ট হ্যাভ বিন ক্রিয়েটেড বাই অ্যান ইন্টেলিজেন্ট গড। তাহলে অবভিয়াসলি কি এটা ক্রিয়েট করেছে ইন্টেলিজেন্ট গড। এটা কি হবে? ইকুইভোকেশন তো অর্পিতা শব্দ ভুল চয়ন থাকে। আমরা বেগিং দ্য কোশ্চেন যখন পড়লাম সেখানে পড়লাম বেগিং দ্য কোশ্চেন বা সার্কুলার আর্গুমেন্ট, যেটাকে প্রমাণ করছি। ভেরি গুড প্রিয়াঙ্কা ম্যাম, তুহিনা ম্যাম, যেটাকে প্রমাণ করছিলাম সেটাকে আমরা ধরে নিচ্ছিলাম, তাই না? তাই বেগিং দ্য কোশ্চেন হবে। আচ্ছা, এটা পাবেন, শুধু বুঝে করবেন। ডগস আর ফ্রিকোয়েন্টলি এনকাউন্টার ইন দ্য স্ট্রিটস, ডগসদের ফ্রিকোয়েন্টলি এনকাউন্টার করা হচ্ছে স্ট্রিটে, রাস্তায়। সার্বেরিয়ান ডগস আর সার্বেরিয়ান হাস্কিস আর ডগ, সার্বেরিয়ান হাস্কির আর ডগ, দেয়ারফর সার্বেরিয়ান হাস্কিস আর ফ্রিকোয়েন্টলি এনকাউন্টার ইন দ্য স্ট্রিটস। তাহলে ডগকে এনকাউন্টার করা হচ্ছে, তাহলে সার্বেরিয়ান যেহেতু ডগ তার মানে তাকেও এনকাউন্টার করা হবে। তাহলে বড়টার জন্য সত্যি যদি হয় তাহলে বলেছে সেটা ছোটটার জন্য সত্যি হবে, তাহলে সেটা কি হবে? ডিভিশন না কম্পোজিশন? ভেরি গুড শবনম ম্যাম, সৌমি ম্যাম, ভেরি গুড, ভেরি গুড। ডিভিশন হবে। ডগস হচ্ছে জেনারেল, সেটাকে কি বলা হচ্ছে, এটা পার্টিকুলার সার্বেরিয়ান ডগে নিয়ে যাওয়া হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। দেখুন কোনটা ট্রু বলেছে, ইন ইকুইভোকেশন ফ্যালেসি টু অর মোর মিনিং অফ দ্য সেম ওয়ার্ড ক্রিয়েট কনফিউশন হয়, ইকুইভোকেশনে কনফিউশন তৈরি হয়, এ হবে স্যার। ওকে, তাহলে একটা অপশন আউট। অ্যাম্পিবলি ইজ নট এ ফ্যালেসি অফ অ্যাম্পিবিউটি। আচ্ছা, অ্যাম্পিবলি ফ্যালেসি না, মাত্র পড়লাম না অ্যাম্পিবলি ফ্যালেসি, তাহলে অ্যাম্পিবলি ফ্যালেসি তো, তাহলে এখানে বলছে ফ্যালেসি না, তাহলে এটা আউট, বি হবে না। আর দরকার আছে কম্পোজিশন অ্যান্ড ডিভিশন অ্যান্ড ফ্যালেসিস অফ অ্যাম্বিগুইটি, তাহলে এ অ্যান্ড ডি। ভেরি গুড প্রিয়াঙ্কা ম্যাম, কোনটা ট্রু বলেছে তো, ক্লিয়ার তো? ওকে, আচ্ছা এটা কি হবে দেখুন, 6টা প্রশ্ন এসেছিল এখান থেকে। ইন দ্য আর্গুমেন্ট, কোনগুলো সত্য না। ইন দ্য আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্সিয়াম ফ্যালেসি, ইগনোরেন্স ফ্যালেসি। আচ্ছা, ইগনোরেন্স ফ্যালেসি কি ছিল? কোনো কিছু সত্য, কেন সত্য? কারণ সেটা কেউ ভুল প্রমাণ করতে পারেনি, সেটাই তো ছিল। তাহলে সামথিং ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু বিকজ ইট ইজ নট প্রুভেন ফলস, তাহলে এটা কি ঠিক আছে? তাহলে তো এটাই তো ইগনোরেন্স ফ্যালেসি, বাট এখানে বলছে কোনটা ট্রু না, এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, তার মানে এটা অপশন হবে না, তাহলে দেখারই দরকার নেই। ওকে,
এবার দেখুন বি আর সি ভুল আছে, বলেছে হ্যাস্টি জেনারেলাইজেশনে ট্রুথ ইজ অ্যাপ্লাইড টু এ পার্টিকুলার কেস। হ্যাস্টি জেনারেশন উল্টো তো, পার্টিকুলার ঘটনাকে আমরা কি করি, পার্টিকুলার ঘটনাকে আমরা জেনারেলাইজ করে দিই, উল্টো বলেছে। সিতে বলেছে ইন বেগিং দ্য কোশ্চেন ফ্যালেসি ইভেন্ট ইজ রংলি অ্যাকসেপ্টেড অ্যাট দ্য কজ অফ সাম আদার ইভেন্ট। কজকে বলেছে আদার করা হয় না, কজকে রংলি অ্যাকসেপ্ট করা হয় না, ভুল বলেছে। ওকে, বি আর সি ভুল আছে। আর বাকিগুলো দেখুন অ্যাম্পিবলি অকার্স, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন ঠিকই, সেটা হচ্ছে নট ট্রু। ঠিক আছে, তাহলে হচ্ছে নট ট্রু, তার মানে এটা ট্রু আছে, ডিটা ট্রু আছে, তার মানে বি অ্যান্ড সি ভুল ছিল। সকলে ক্লিয়ার? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।